35 বছর আগে ফুটবলের স্টিক দিয়া গোল দিছে, 35 বছর পর নামাজের মধ্যে এই কথা মনে হয়েছে। এই নামাজের অবস্থাটা কি হইব? পুকুরের মধ্যে তেলাপিয়া মাছ, জীবনে এত বড় তেলাপিয়া মাছ পায় নাই, 2.5 কেজি ওজন। নামাজে দাঁড়াইছে, 2.5 কেজি ওজনের তেলাপিয়ার কথা মনে হয়েছে। নামাজের অবস্থা কি? কথা কয় না। আব্বা জানে দাঁড়িয়ে বান্দা খেলতে যায়, হ্যান্ডসাম বডির এক যুবর শরীরের মধ্যে হাত লাগায়া থাপড় মারছেন, মানে আউট। এই কথা মনে হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন বুখারী শরীফে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাইবেন গা। রোজা থেকে কইছে মিথ্যা বলা যাইব না, ঘুষ খাওয়া যাইব না, সুদ খাওয়া যাইব না, সবই করলেন। এই রোজার অবস্থাটা কি? জাকাত হয়েছে 3,35,000 টাকা, মোটামুটি 65,000 টাকার শাড়ি আর লঙ্গি কেনে জাকাত দিলাম, তাহলে জাকাতও হইল না। তাই আমাদের এই ফরজ 5টা ইবাদতে যদি না হয়, নফল আর কদ্দুর হইব। এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী গো, ইবাদত করছি, ইবাদত আমি করছি, কোরআন তেলাওয়াত করছি, সবই করছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার একটু জুব্বা মোবারকটা দিবেন। কয় কেন দিতে হবে? কয় শুধু জুব্বা মোবারক না, আমাকে কবরে রাখার আগে আমার কবরে আপনি একটু শুইবেন। কয় কেন গো? কয় আরো কয়ালই, তারপরে আপনি কইবেন। এরপরে আমাকে যখন লাইকা আপনি সকলে যখন চলে যাওয়া শুরু করবেন গো নবী, ওই সময় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাবেন না, 40 কদম মোবারক ফালানোর পরে আবার আপনি ঘুরে আসবেন। আমি যদি প্রশ্নের উত্তর